হঠাৎ প্রচণ্ড শক্তি নিয়ে কিছু একটা এসে আঘাত করল উড়ন্ত এই ফাইটার জেটকে। সাথে সাথে আগুন জ্বলে উঠেছে আমেরিকার অহংকারী ফাইটারে। মুহূর্তেই মাটিতে বিধ্বস্ত হল মার্কিন F-15 যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও এখন যুদ্ধের গতি কোন দিকে যাচ্ছে সেটি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনা ঘটেছে কুয়েতের আকাশে। সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশটিতে বেশ কয়েকবার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান দাবি করছে যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন F-15 যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ বিমানের ভিডিও ছড়িয়ে পড়লেও এখনও এটা নিশ্চিত নয় যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের F-15 যুদ্ধবিমান। যুদ্ধবিমান থেকে পাইলট নিজেকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। আরও একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জরুরি অবস্থায় একটি গাড়িতে অবস্থান করছেন F-15 ফাইটার জেটের উদ্ধার হওয়া পাইলট। যুদ্ধবিমানটি নিয়ে এখন পর্যন্ত কুয়েত, আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে আসেনি আনুষ্ঠানিক কোনো বার্তা। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গেছে চারদিকে। কিভাবে শক্তিশালী এই যুদ্ধবিমান বিধ্বস্ত হল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানতে শুরু করে ইরান। একের পর এক মিসাইলের বহর উড়ে আসতে থাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। এর মধ্যে কুয়েতেও আঘাত হেনেছে ইরান। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই ঘটনায় বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিমানবন্দরটি। পাশাপাশি শনিবারই কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানি মিসাইলের বহর। সেই ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।